আমার কিচেনের জানলার পাশে এই বেল গাছে কত বেল হয়েছে দেখো, এই দিকেও আছে আর ওপরের দিকে সব বেলগুলো এই দেখো, দেখেছো? আর ওই সাইডটায় আছে। আর এই যে আমার হ্যাঙ্গিং পট কালকে এনেছিলাম, 3টে এনেছি, 3টে হ্যাঙ্গিং পট। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে তোমাদের সবার জন্য, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য আমাকে ভালো থাকতে হবে। আর আশা করব আমার সাথে তোমরাও খুব খুব ভালো আছো। সকালবেলা আমাকে কিচেনে আসতেই হবে, তাই কিচেনে দাঁড়িয়ে আজকে তোমাদের সাথে গুড মর্নিং করলাম। আমার রান্না হয়ে গেছে, তুতানের টিফিন হয়ে গেছে। আজকে তুতানকে স্কুলে করে দিয়েছি চিড়ের পোলাও, যে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিড়ের পোলাও হয়ে গেছে, এবার চা বসিয়েছি। এই যে আমার আর মিস্টার ব্যানার্জির জন্য চা বসিয়েছি। চা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, ঢেকে নিচ্ছি। গরমা গরম চা রেডি হয়ে গেল। এখন আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছি বন্ধুরা। তুতানকে স্কুলে দিয়ে জাস্ট বাড়িতে এলাম। সকালবেলা আমি ব্রেকফাস্ট করার একদম সময় পাইনি গো, কিছু করার নেই। দুপুর 12:15 বাজে, এখন আমাকে ব্রেকফাস্ট করতে হচ্ছে। তোমরা ভাববে তাহলে সারিকা লাঞ্চ কখন করবে? হ্যাঁ, লাঞ্চ ওই 3টে 3:30, কিছু করার নেই, কি আর করবো, দেরি হবেই। তো এই যে ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। একবার এটা দিয়ে এখন অমলেট করে নেব। বর্ষাকালে কখন যে বৃষ্টি নামে তার নেই ঠিক।
ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে দেখি আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে, কারণ ব্যালকনিতে জামা কাপড় ছিল, সব ভিজে গেছে। কি বলবো বলো, আমারই ভুল হয়েছে, জামা কাপড় তুলে তারপরে স্কুলে যাওয়া উচিত ছিল, আমি সেটা করিনি, ভাবলাম বৃষ্টি নামবে না, কি আর করা যাবে। বর্ষাকালে এটা একটা ভয়ঙ্কর খেলা, জামা কাপড় তোলো আর জামা কাপড় শুকো দাও, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর খেলা বর্ষাকালে, আমার তো অন্তত তাই মনে হয়। তেলের বোতলে না দেখো তেল নেই, শেষ হয়ে গেছে, ঢালতে হবে তেল। যা আছে এখন হয়ে যাবে, এবার বোতলগুলো ক্লিন করে ঢালিনি তেল, কারণ বোতলগুলো ক্লিন করব, ক্লিন করে আবার তেল ঢালবো। অমলেটটা না অনেকটা মোটা হয়ে গেল, তাই ওল্টাতে না অসুবিধা হচ্ছে, কারণ একটা এইরকম একটা টমেটো দিয়েছি, এরকম একটা সাইজের পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তো অমলেটটা না অনেকটা মোটা হয়ে গেল, তাই ঠিক মতো ফোল্ড হচ্ছে না। যাক, কোনো ব্যাপার না, আমি নিজেই তো খাবো। অনেকে না অমলেট একটু সফট টাইপের খায়, কিন্তু আমি সফট খেতে পারি না, আমাকে একদম হার্ড হতে হবে, মানে সফট হলে না কেমন জানি আমার ঘেন্না ঘেন্না লাগে, আমি একদম খেতে পারি না, জানো তো। পুরো অমলেটটাই খুলে গেল। শত টুকরো হয়ে গেল, কি আর করা যাবে, শত টুকরো হয়ে গেল। আর একটু চা বসাবো। এই দেখো বন্ধুরা, অমলেট পুরো শত টুকরো হয়ে গেল। কি আর করবো, কিছু করার নেই। জানি চা বেশি খাওয়া ভালো না, বাট স্টিল একটু এখন চা খেতে হবে। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর না মনে হয় না একটু চা খাই, কারণ সকালবেলা ভীষণ ব্যস্ত থাকি, তো সকালে এতটাই ব্যস্ত থাকি, পুরো এনার্জিটা দিয়ে কাজ করি বলে না, তোমার পরে এনার্জিটা শেষ হয়ে যায়, তখন মনে হয় চা খেয়ে আবার নিজেকে রিচার্জ করি। ওহো, দেখেছো চা পাতাও আবার ঢালতে হবে, এই যে চা পাতাও শেষ হয়ে এসেছে, ঢালতে হবে। এখনের মতো তো হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবো, আমরা কেউ কোথাও শান্তিতে নেই, তাই না বলো?
বাংলাদেশের কি অবস্থা, মানে কিছু বলার নেই। যদিও আমার এখন সেই রকম নলেজ নেই বাংলাদেশ সম্বন্ধে কোনো কথা বলার, বাট স্টিল তবু এটুকু বুঝেছি আমরা কেউ কোথাও শান্তিতে নেই। আমি চাই সবকিছু ঠিকঠাক হয়ে যাক, আমরা সবাই শান্তিতে থাকি। কারণ মানুষ একটা জিনিস চাই, দেখবে যে তোমার যাই হয়ে যাক শান্তিটা মেন। শান্তিতে থাকলে তোমার সবকিছু ঠিক হবে, তাই না বলো? তোমাদের সাথে কথা বলতে বলতে চাও কিন্তু ফুটতে শুরু করেছে। এখন একটা রুটি খাবো ডিমের অমলেট দিয়ে, আর চা খাবো। খেয়ে তারপর ভেবেছি একটু গাছে পরিচর্যা করব। অনেকদিন গাছের পরিচর্যা করা হয়নি। সকালবেলা একটু করেছিলাম ঠিকই, কিন্তু ওইটুকুই, বেশিক্ষণ সময় পাইনি। তারপর স্নান করব, মানে গাছের পরিচর্যা করে তারপর স্নান করব। চা হয়ে গেল, চা আর অমলেট। সো বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এবার আমি ব্রেকফাস্ট এনজয় করে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এই দেখো, এখন বৃষ্টি বন্ধ হয়ে হালকা হালকা রোদ উঠতে শুরু করেছে। এবার এই জামা কাপড়গুলো আবার বাইরে শুকো দিতে হবে। হাফ ভিজে গেছে জামা কাপড়গুলো, তাও তুলে রেখেছিলাম, এগুলো এখন আবার শুকো দিয়ে দিই। এই দেখো, সব জামা কাপড় আবার শুকো দিয়ে দিলাম। সত্যি বর্ষাকালে না জামা কাপড় তোলো আর শুকো দাও, এটা একটা ভয়ঙ্কর খেলা। আমার তো তাই মনে হয়, ভয়ঙ্কর খেলা ছাড়া আর কিছুই না। এই যে সব শুকো দিয়ে দিলাম, দেখো। এবার লক্ষ্য রাখতে হবে বৃষ্টি যাতে না আসে, তাহলে আবার তুলতে হবে। অনেকক্ষণ পর বন্ধুরা আবার ক্যামেরা অন করে কথা বলছি। আজকে দুপুর থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে টিফিন করিয়ে ম্যামের বাড়িতে নিয়ে গেলাম পড়তে, সবকিছু মিলে ভীষণ ব্যস্ত ছিলাম আজকে। তার জন্য যাই হোক আর ক্যামেরা অন করতে পারিনি। এখন 10টা বাজে, আমরা ডিনার করতে বসবো। আর আজকে আমাদের ডিনারে আছে এগ তরকা আর রুটি, রুটি আর এগ তরকা। যদিও আমি এগ তরকা রুটি নিজে বানাইনি, দোকান থেকে কিনে আনা হয়েছে, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। তারপর আর ইচ্ছে করলো না ডিনার বানাতে, তো আজকে কিনে এনেছি। তো যাই হোক, এবার আমরা ডিনার করতে বসবো। আর ব্লগটা আমি এখানেই রাখছি। আজকে এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট।